নমস্কার। আমার পশ্চিমবাংলার সাধু মহারাজগণকে প্রণাম। আমি আপনাদের বিষয়ে কিছু বলছি। এটা সত্যই বাস্তব ঘটনা, বাস্তব কথা। আপনারা মন্দির থেকে যেসব দান সরকারের ঘরে যায়, সেই দানটা আপনারা আপনাদের দান পেটিতে গ্রহণ করুন। ওই গ্রহণ প্রত্যেকটা গ্রামেতে, পশ্চিমবাংলা রাজ্যের প্রত্যেকটা গ্রামেতে গুরুকুল আশ্রম খোলার জন্য সরকারের কাছে আপনারা আবেদন রাখুন। আমাদের হিন্দু বাঙালি অস্ত্র এবং শস্ত্র দুটোতেই পেছনে চলে গেছে আজ কমসে কম ৮০-৯০ সাল। আমার জন্ম ১৯৮০-তে। তো তখন বাঁকুড়া, বিষ্ণুপুর কিছু কিছু গ্রামে লাঠি খেলা শেখাতো। আমরা দেখতেও যেতাম লাঠি খেলা। একজন লাঠিয়াল এরকম ছিল যে তাকে ইঁট ফিকলেও তার শরীরে লাগতো না, গুলি করলেও লাগতো না। তো আজ কমসে কম ১০০০ গ্রাম ঘুরে ফেললেও এরকম একটা মানুষও আজকাল দেখা যায়নি। না তলোয়ার চালানো জানে, না লাঠি চালানো জানে, কিছু দিকে কিছু নেই। এতে কি হয়েছে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমি নিজেদের আত্মরক্ষার জন্য এই জিনিসগুলা শেখা অবশ্যই দরকার। এর অজুহাতে আমাদের ঘরেতে অস্ত্র এবং শাস্ত্র দুটোই অর্জন হবে। এবং আগের সাধু মহারাজরা কুস্তিবিদ্যা, লাঠি খেলা, তলোয়ার খেলা সমস্ত কিছু শেখাতো এবং গীতা জ্ঞান দিত সন্ধ্যা হলে। এবং কিছু ধর্মীয় কথাবার্তা গ্রামে হতো, যেটা আমার দাদুরাও করতো। কিন্তু সেসব জিনিস সব টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে নিবেদন, এই বিষয়ে আপনারা একটা কিছু ব্যবস্থা নিন। ধীরে ধীরে বাচ্চা, বয়স্ক এসব দিকে ধীরে ধীরে জ্ঞান অর্জন করলে একটা পেছন ধারে মজবুত একটা হাত তৈরি হবে। বজরং দলকেও বলছি, আপনারা পশ্চিমবাংলায় কতটা সংগঠন গঠিয়েছেন জানা নেই। আপনারাও এই বিষয়ে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করুন।